আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এইচএসসি 24 ব্যাচ তোমরা, তাই না? তোমরা যদি এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী হয়ে এ প্লাসের টার্গেট না করো, তাহলে আমি বলবো যে তোমরা এখনও ভুল পথে আছো। তোমরা অনেকেই ভাবছো যে তোমার দ্বারা এ প্লাস পাওয়া সম্ভব না, কিন্তু আসলেই সত্যিকার অর্থে তোমার দ্বারা এ প্লাস পাওয়া সম্ভব। তোমরা অনেকেই ভালো প্রস্তুতি নিয়েছো, তাই না? আবার অনেকে মোটামুটি প্রস্তুতি নিয়েছো। ভালো হোক আর মোটামুটি প্রস্তুতি হোক, তোমার এ প্লাস মিস হবে না। কেন? কারণ তুমি টার্গেট করেছো, তুমি প্ল্যান অনুযায়ী কাজ করতে যাচ্ছ। অনেকে বলবে, হ্যাঁ ভাইয়া, আমি এখনও টার্গেট করিনি। তুমি যেহেতু টার্গেট করোনি বা তুমি প্ল্যান করোনি, তোমার জন্যই আজকে আমি এখানে হাজির হয়েছি। ইয়েস, আজকে আমি দেখাবো যে ইংলিশ সেকেন্ড পেপারে যেভাবে পড়লে তুমি অল্প সময়ে এ প্লাস টার্গেট করতে পারবা, মানে 80+ মার্ক নিশ্চিত করতে পারবা। দেখো, আমি তোমাদেরকে আগে একটু মনে করে দিতে চাই তোমাদের যেই সিলেবাস বা মার্কস ডিস্ট্রিবিউশন। দেখো, তোমরা সেকেন্ড পেপারের গ্রামার আইটেমে জানো এখানে 60 মার্কস রয়েছে, আর রাইটিংয়ে 40 মার্কস রয়েছে। মানে 40 মার্কস এবং 60 মার্কস, টোটাল 100 মার্কস। এই 100 মার্কসে তোমার টার্গেট কত? 100। এর মধ্যে তুমি জানো যে প্রেপোজিশন, স্পেশাল ইউজেস, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেশন, মডিফায়ার, সেন্টেন্স কানেক্টরস, সিনোনিম অ্যান্টোনিম, পাংচুয়েশন। এই যে 9টা টপিক আছে, এই 9টা টপিক থেকে তোমার টোটাল 60 মার্কের প্রশ্ন করা হবে। আর এইখানে ফর্মাল লেটার, প্যারাগ্রাফ এবং আরেকটা প্যারাগ্রাফ, একটা হচ্ছে লিস্টিং বা ডেসক্রিপটিভ, আর একটা হচ্ছে কম্প্যারিজন বা কন্ট্রাস্ট বা কজ এন্ড ইফেক্ট। ওকে, টোটাল 40 মার্ক রয়েছে। এখন তুমি কিভাবে টার্গেট করবা, তুমি কত টার্গেট করবা? ওকে, তোমরা অনেকেই আমার ভিডিওটি দেখছো, ভাবছো যে এ প্লাস পাওয়া সম্ভব কি না। সম্ভব হবে যদি তোমরা এই বিষয়গুলো একটু মেনে চলো। দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই। প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে তোমাদের প্রথমত ইংলিশ সেকেন্ড পেপারের যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে তোমাদের প্রশ্ন আসে এবং সেখানে মার্ক হচ্ছে 5 মার্ক। টোটাল 10টা শূন্যস্থান থাকবে, 0.5 করে 5 মার্কস। এখন কথা হচ্ছে তোমার টার্গেট কত? এই সবাই একটু বলো তো, সবাই একটু খাতায় লিখো যে তোমার ইংলিশ সেকেন্ড পেপারের 1 নম্বরে যে কোয়েশ্চেন আসে প্রেপোজিশন দিয়ে, সেখানে তোমার টার্গেট কত। আমি তোমাদেরকে একটু বলবো, তুমি একটু লিখে ফেলো তোমার টার্গেট কত। টার্গেট না করলে আসলে কোনো কিছু ফুলফিল হয় না। এই জন্যই আমি বলছি যে আগে টার্গেট করো। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি টার্গেট করতাম এখানে 4, বেশি না। ধরো আমি অনেক ভালো প্রিপারেশন নিয়েছি, অথবা আমি অনেক বেশি ভালো প্রিপারেশান নেইনি। আমি কিন্তু আজকে থেকে এই ভিডিওটা দেখার পরে আমি তোমার সাথে একমত হয়ে এইভাবে চিন্তা করতাম যে হ্যাঁ, 5 দিন থাকুক, 10 দিন থাকুক, 15 দিন থাকুক, আমার টার্গেট হচ্ছে প্রেপোজিশন 4। এর থেকে 1 মার্কও আমার ছুটবে না। ঠিক আছে? ওকে, এখন বিষয়টা হচ্ছে এই 4 মার্ক কীভাবে পাবো? এই মার্ক কীভাবে পাবো? আমার হাতে তো সময় কম। কিভাবে পাবো? তাহলে একটু মনোযোগ দাও। আচ্ছা, প্রেপোজিশনের যে বিষয়টা তোমরা দেখবা যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনে বা বিগত সালের যে বোর্ড কোয়েশ্চেনগুলো তোমরা দেখেছো, সেখানে কিন্তু বেসিক যে ব্যবহার, বেসিক যে ইউজেস, অন, অ্যাট, ইন, বাই, উইথ, ফর, যে বেসিক ইউজেসগুলো আছে এগুলো থেকে প্রশ্ন আসে এবং সাথে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে প্রশ্ন আসে। যদিও ইদানিং আমরা যে বিগত বোর্ড প্রশ্ন দেখি, সেখানে কিন্তু দেখি যে কি থেকে বেশি আসে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 200 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ে যাও, দেখবে এইখান থেকেই ঘুরে ফিরে আসে। এখন 200 প্রিপোজিশন কই পাবো বা কোথায় থেকে পাবো? হ্যাঁ, আমরা 45 দিনের একটা টার্গেট নিচ্ছি তোমাদের সাজেশন ক্লাস নিয়ে। আমরা সাজেশন পিডিএফও দিচ্ছি। আমাদের যেই গ্রুপটা আছে, তোমরা হচ্ছে ফেসবুক গ্রুপ, পাবলিক গ্রুপ, সেখানে অ্যাড হয়ে যাও। সেখানে হচ্ছে এইচএসসি 24 সাজেশন অ্যান্ড পিডিএফ বাই আইএজুকেশন, এই গ্রুপটা আছে। বা আমরা কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দিব, সেখানে তোমরা ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যেই পিডিএফটা বা সাজেশনটা, সেটা পেয়ে যাবে। আর বেসিক যে নিয়মগুলো আছে, বেসিকের জন্য আমরা কিছু ক্লাস নিয়েছি। 3 ক্লাসে পুরো বেসিক প্রিপোজিশন শেষ। তোমরা ইউটিউবে পেয়ে যাবে, প্লে লিস্টে গেলেই পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। দ্যাট মিনস ওইভাবেই যদি পড়ো, তুমি এখানে 5-এর মধ্যে 4 পাবা। দ্বিতীয়ত একটু খেয়াল করো, তোমার এইখানে হচ্ছে স্পেশাল ইউজেস, এটাতে তোমার মার্ক হচ্ছে 5 মার্ক, আর এইটাতে টার্গেট হচ্ছে কোনো কথা নাই। এইটাতে কোনো কথা হবে না, বাদ যাবে না একটা মার্কও। ঠিক আছে? 5 আউট অফ 5 পেতে হবে, কোনো কথা নাই। আর 5 আউট অফ 5 পেতে হলে বেশি কিছু করা লাগবে না। জাস্ট আমি 7 মিনিটের একটা ভিডিও করেছি, এই ভিডিওটা তোমাদের এই ইউটিউব চ্যানেলে আছে। ওই ভিডিওটা খালি দেখে যাও মনোযোগ দিয়ে, আর কিছু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন প্র্যাকটিস করো, তাহলে কিন্তু 5 আউট অফ 5 পেতে পারো। তার মানে কিভাবে পাবে? নাম্বার 1, জাস্ট 7 মিনিটের একটা ভিডিও আমি করেছি, এটা প্লে লিস্টে দেওয়া আছে আমাদের, যে স্পেশাল ইউজেস, ওই ক্লাসটা করো। সাথে হচ্ছে জাস্ট বিগত সালের কিছু প্রশ্ন সলভ করে যাও, এনাফ।
আর কিছু লাগবে না। তারপরে যদি তুমি না পারো তাহলে আমাদের যে 45 দিনের একটা ফ্রি কোর্স আছে, সাজেশন কোর্স আছে, ওইটা করলে এনাফ, এর বাইরে কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে এখানে 5 আউট অফ 5, কোনো কথা হবে না, বাদ যাবে না একটা মার্কও। এবার আসো পরেরটা, কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স এইটা নিয়ে তোমরা অনেকে ভয়ে থাকো, এইটার মার্কটা একটু বেশি, এই জন্য বেশি ভয়। সেটা হচ্ছে 10 মার্ক। এই 10 মার্কে তোমার টার্গেট কত? আমি যদি তোমার জায়গায় হতাম, আমি ভাই অনেক বেশি চিন্তা করতাম না, আমি 8 চিন্তা করতাম। কত? 8। এখন 8 লেখার পরে অনেকে চিন্তা করবে 10টার মধ্যে 8টা কীভাবে লিখবো, মনে হয় না পারবো। আসো একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে এখানে 8 পাওয়া সম্ভব। কিভাবে পাবা? আমি তোমাদেরকে বলবো টপ 35 কোয়েশ্চেন্স, জাস্ট বিগত সালের 35 কোয়েশ্চেন তুমি জাস্ট প্র্যাকটিস করে যাও। এই প্র্যাকটিস কোথায় পাবা? পিডিএফ কোথায় পাবা? ইনশাল্লাহ কোথাও পাওয়ার দরকার নেই, আমরা এই ক্লাসগুলো নিব, এই ক্লাসগুলো করলে এনাফ। এই ক্লাসগুলো কোথায় পাবা? আমাদের যে ACC 24 যে গ্রুপটা আছে সাজেশন, অথবা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাদের কমেন্ট সেকশনে, সেখান থেকে পড়লে হবে। তারপরও তোমরা যদি বলো যে না ভাইয়া এখন আপনারা তো ক্লাস নেবেন, বাট এখন আমি কি পড়বো, এখন যেটা করবা আমাদের প্লে লিস্টে ইউটিউবে অনেক ক্লাস দেওয়া আছে কমপ্লিটিং সেন্টেন্সের, সেখান থেকে করবা। তাও দরকার নেই, তুমি যে কাজটা করতে পারো, তোমার কাছে যদি বোর্ড কোয়েশ্চেন থাকে সেগুলো ন্যূনতম 10টা বোর্ড কোয়েশ্চেন তুমি পড়ে ফেলো, এখনই পড়ে ফেলো, এনাফ, আর কিছু লাগবে না। তাহলে এখানে তুমি 8 টার্গেট করলে, তাই তো? আচ্ছা, তাহলে দেখো প্রথমে টার্গেট করলাম 4, পরে হচ্ছে 5, পরে হচ্ছে কি 8। আচ্ছা, এখন কত হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ইয়েস, আমি মনে করি যে তোমাদের এইচএসসিতে যেই টপিকগুলো দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, শুধু পরীক্ষার জন্য না, তোমার লাইফের জন্য। আমরা প্র্যাকটিক্যালি যখন ইংরেজি ব্যবহার করি, আমরা যখন কথা বলি, আমরা যখন লিখি, সবচেয়ে বেশি যে টপিকটা ইউজ হয় সেটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্বের মার্ক হচ্ছে 7। এই 7-এর মধ্যে আমি তোমাদেরকে বলবো, এই 7-এর মধ্যে 7 পাওয়া সম্ভব, একবারে 7 পাওয়া সম্ভব। এইখানে কেন 7 পাওয়া সম্ভব, এটা এই কারণে বলছি, আমি কনফিডেন্স দিয়ে বলছি যে 7 পাওয়া সম্ভব এই কারণে, তুমি যদি বেশি না, অনেকে এই রাইট ফর্ম অফ ভার্বের অনেক রুল পড়ো, ভাই নিয়ম পড়ার দরকার নাই, জাস্ট তুমি হচ্ছে একটা স্লাইড পড়বে, একটা কি পড়বে, একটা স্লাইড পড়ে তোমার মাথায় ওইটা ঢুকাবা, এরপরে তুমি অনেক কোয়েশ্চেন শুধু প্র্যাকটিস করবা, এখানে 7-এ 7 পাওয়া সম্ভব। আচ্ছা ঠিক আছে, তুমি 7-এ 7 নাও পেতে পারো, একটু কম ধরলাম, এখানে 6 ধরলাম, আচ্ছা 6 ধরলাম না, এখানে 5 ধরলাম, তাতে কোনো রাগ করিও না যে ইস প্রথম বললেন 7, এখন আবার 5 কেন। আচ্ছা, বিষয়টা এমন, যদি তুমি প্র্যাকটিস করো তাহলে 7-এ 7 সম্ভব, এবং অনেক নিয়ম পড়ার দরকার নাই। তোমাদেরকে বলবো একটা স্লাইড, আমি একটা ক্লাস নিয়েছি, একটা ছোট্ট ভিডিও আছে রাইট ফর্ম অফ ভার্বের, সেখানে হচ্ছে জাস্ট একটা স্লাইডে আমি দেখিয়ে দিয়েছি যে রাইট ফর্ম অফ ভার্বের অনেক রুল না পড়ে, জাস্ট একটা স্লাইডে যদি তোমার মাথায় থাকে, ওই স্লাইড দিয়ে তুমি শত প্রশ্ন সঠিকভাবে এবং 7-এ 7 পাওয়ার মতো সেই ক্যাপাবিলিটি নিয়ে তুমি অ্যান্সার করতে পারবা। বিষয়টা বুঝাইতে পেরেছি? সো ওই ক্লাসটা তোমরা দেখবে, রাইট ফর্ম অফ ভার্ব সার্চ দিলেই পাবা। এখন কথা হচ্ছে এইখানে শুধু ওই ক্লাসটা করলে হবে না, এখানে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। বোর্ড কোয়েশ্চেনগুলো তুমি কি করে যাও, বুঝে সলভ করে যাও। তোমরা কিন্তু ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকেই তোমরা যেটা করো সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করতেছো, অনেকে মুখস্থ করে ফেলতেছে। ভাই মুখস্থ করলে কোনো কাজ হবে না। রাইট ফর্ম অফ ভার্বে তুমি যদি 7-এ 7 পেতে চাও অথবা 7-এ 5 পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর অনেক নিয়ম মুখস্থ করে প্র্যাকটিস করলে তোমার মাথায় সব কিছু আসলে কাজ করবে না। সো এটা একটু কি করতে হবে, হ্যাঁ স্কিপ করতে হবে। সো আশা করি এইখানে আমরা 5 ধরলাম, বেশি না। তাহলে দেখো প্রথম 4, পরে 5, পরে কি 5, পরে 8, 4, 5, 8, এরপরে কত 5ই ধরলাম। ওকে, এবার আসি পরেরটা। এখানে হচ্ছে ন্যারেশন। ইয়েস, ন্যারেশনে তোমাদের যেভাবে আসে সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন আসে। প্যাসেজ ন্যারেশনে এইখানে আমি যদি তোমাদেরকে বলি যে 1 মাস যদি ন্যারেশন একটু ভালো করে টার্গেট নাও, তুমি 7-এ 7 পাওয়া সম্ভব। ঠিক আছে, তুমি 7-এ 7 পেলা না, তোমার টার্গেট হচ্ছে এখন 5। ধরো সময় নাই তো এই জন্য একটু আমি কমায় ধরছি, তোমরা আবার রাগ করিও না। এখানে তুমি 5 টার্গেট করলা কিভাবে? এখানে হচ্ছে তুমি বেসিক যে ন্যারেশনের রুলগুলো আছে ওগুলো অল্প কিছু জাস্ট দেখো, 3টা পরিবর্তন করতে হয়, পার্সন পরিবর্তন করতে হয়, টেন্স পরিবর্তন করতে হয়, কিছু শব্দের পরিবর্তন করতে হয়, তাই না? এরপরে অ্যাসার্টিভে কীভাবে পরিবর্তন করতে হয়, ইম্পারেটিভ কীভাবে পরিবর্তন করতে হয়, অপারেটিভে কীভাবে পরিবর্তন করতে হয়, এক্সক্লেমেটরি কীভাবে পরিবর্তন করতে হয়, এই জিনিসগুলো আমরা সেই ছোটোবেলা থেকে স্কুল জীবন থেকে পড়ে আসছি। বাট প্যাসেজ ন্যারেশনটায় আমরা আসলে কনফিউজড হয়ে যাই। এই প্যাসেজ ন্যারেশন কিছু না, তুমি কোনো নিয়ম পড়বা না, যা পড়ে আসছো পড়ছো। এখন শুধু এই প্যাসেজ ন্যারেশন থেকে তুমি কি করবা, প্র্যাকটিস করবা, এনাফ, প্র্যাকটিসটা করলে এনাফ, এর বাইরে কিছু পড়ার দরকার নাই। সো এখানে আমি তোমাদের বলবো যে
আগে নিয়মগুলো পড়ে দেন হচ্ছে প্র্যাকটিস করো। এরপরে আসো, এখানে আমরা 5 দিলাম মডিফায়ার, মডিফায়ারে 5। এই মডিফায়ারের 5 যেই, এই মডিফায়ারের 5-এর যেই বিষয়টা আমি তোমাদেরকে বলবো, মডিফায়ার 5 থেকে 5 টার্গেট নেই বেটার। কারণ হচ্ছে এখানে তোমরা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার বেশি না, দেখো তুমি ঘুরে ফিরে দেখবা মাত্র 7-8টা ব্যবহারই বারবার আসছে। পসেসিভের ব্যবহার আসছে, তারপর হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ আসছে, মানে দুইটা নাউন যখন একসাথে বসে একটা নাউনের কাজ করে আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে, এই কয়েকটা বিষয়। তারপরে অ্যাডজেক্টিভ অনেকবার আসছে প্রি মডিফাইড নাউন হিসেবে, অনেকবার আসছে। কয়েকটা ব্যবহার, 7 থেকে 8টা ব্যবহার তুমি ভালোভাবে বুঝে যাও, এনাফ এনাফ। ওকে, আচ্ছা। সো এখানে আমরা এইভাবে মডিফায়ারের জায়গা থেকে আমি 5 ধরবো না, আমি 4 ধরছি। তোমরা একটু লিখে রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে। এখানে আমি ধরলাম 4, এখানে ধরলাম কত 4। তার মানে এখানে আমরা যদি হিসাব করি টোটাল 6-এর আমরা 6টা দাগ পর্যন্ত ক্লিয়ার। এবার আসো কানেক্টার্স। ভাই এটা যত কিছু বলো, অর্থ না পড়লে, অর্থ পারলে তুমি 7-এ 7 পাবা, অর্থ না পারলে 7-এ 2ও পাইতে পারো। এখন বিষয় হচ্ছে তোমার টার্গেট যেহেতু A+, তুমি যেহেতু এই আমার এই ক্লাসটাতে আসছো, কি নিয়ে আসছো? অবশ্যই টার্গেট নিয়ে আসছো কি A+-এর টার্গেট। সো আমি তোমাদেরকে বলবো কানেক্টার্স এই ক্ষেত্রে বিগত সালের প্রশ্নগুলো কিন্তু কমন হয়। আর কানেক্টার্সের সুবিধা আরেকটা আছে, দেখো 2টা সুবিধা। একটা হচ্ছে নাম্বার 1, বিগত বছরের প্রশ্ন কিন্তু অনেক সময় একবার হুবহু কমন চলে আসে। আর আরেকটা সুবিধা হচ্ছে কানেক্টার্সে একাধিক অ্যান্সার হয় তো, সো তুমি যদি কাছাকাছি অ্যান্সারও দিতে পারো সেই ক্ষেত্রে তুমি কিন্তু নাম্বার পাবে। আর মজার ব্যাপার, বেশি ব্যবহার শেখা লাগবে না। কানেক্টারের ক্লাসগুলো তোমরা যদি আমার এখান থেকেও ক্লাস করো, এনাফ ইনশাল্লাহ। সো আমি তোমাদেরকে বলবো এইখান থেকে 7-এর মধ্যে ধরো তুমি কানেক্টার ভয় পাও বা তুমি অর্থ জানো না, তারপরে 5 টার্গেট নাও, এবং 5 কীভাবে টার্গেট নিবা সেই টার্গেটের জন্য তুমি বেশি না 15টা বিগত সালের প্রশ্ন বা বোর্ড প্রশ্ন তুমি কি করো, বুঝে বুঝে কেন এইটা হলো, কেন ওইটা হলো, ওই বুঝে বুঝে যদি তুমি সলভ করতে পারো তাহলে তুমি 7-এ 7 পেতে পারো। বাট আমি বলবো যে যেহেতু সময় নেই, এখানে আমরা 7 টার্গেট নিলাম না, এখানে 7-এ 7 না নিয়ে আমরা টার্গেট নিলাম 6 বা 5, 6 বা 5 ধরলাম। ওকে, এরপরে দেখো ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিম। ওকে, সিনোনিম অ্যান্টোনিম দেখলে স্বাভাবিকভাবে তোমাদের ভয় হয়, কারণ তোমাদের অর্থ মনে থাকে না, তোমরা শব্দ মুখস্থ করতে পারো না। আচ্ছা, এখন সবাই চাও কি এমন একটা সাজেশন দেন, এমন একটা সোর্স দেন যেটা থেকে পড়লে মোটামুটি কী হয়ে যাবে, আমার কমন পড়ে যাবে। আচ্ছা, সো সিনেমা টিনেমের আমি কিন্তু একটা ক্লাস দিয়েছি এবং সেখানে PDF দিয়েছি। আমার বিশ্বাস সেখানে তুমি 7-এর মধ্যে 6 পেতে পারো ইনশাল্লাহ, 6 অথবা 5, কারণ ওই সাজেশনে আমি চেষ্টা করেছি যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট সেগুলো দেওয়ার জন্য। এবং সাজেশন পড়লে হবে না, এখানে একটা ক্লাস আছে, ওই ক্লাসটাও তুমি কি করবা, একটু ভালোভাবে শেষ করবা, তাহলে আশা করি এখানে ক্লিয়ার হয়ে যেতে পারবা। তাহলে এখানে আমরা মোটামুটি ধরলাম 5। অ্যান্ড দেন লাস্ট যেটা সেটা হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশনের বিষয়টা বলি, এই পাংচুয়েশনের বিষয়টা হচ্ছে সবচেয়ে সহজ, এবং যেহেতু আমরা দেখেছি স্পেশাল ইউজেসে 5-এ 5 পাওয়া যায়, এইটা তো 7-এ 7 পাওয়া যায়। এবং এইটাতে কি করতে হবে, অল্প কয়েকটা ব্যবহার বারবার আসে, অল্প কয়েকটা ব্যবহারই বারবার আসে, এর বাইরে কিন্তু আসে না। আর তোমরা যদি ন্যারেশন পড়ো বুঝে বুঝে, মানে প্যাসেজ ন্যারেশন পড়ো, তাহলে পাংচুয়েশন একবারে ইজি। সো যাই হোক, এই পাংচুয়েশনের আমি একটা ক্লাসও নেওয়া আছে, যে এক ক্লাসে পাংচুয়েশন শেষ, তোমরা দেখবা যে আছে আমার ইউটিউবে। তারপর আমি নতুন ক্লাস দিব ইনশাল্লাহ, ওইটা করলে এনাফ। আর পাংচুয়েশনে এখানে 1 মার্কও বাদ দিবা না, 7-এ 7, কোনো কথা হবে না, 7-এ 7। ওকে, তাহলে দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যে টার্গেট নিয়েছি আমাদের কত হয়। প্রথমেই আমরা বলেছি প্রেপোজিশন, প্রেপোজিশন হচ্ছে 4। এরপরে আমরা বলেছিলাম স্পেশাল ইউজেস, এটা হচ্ছে 5। তারপর হচ্ছে আর্ট হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে। আর আমাদের রাইট ফর্ম ভার্বে আমরা ধরেছি 5, একটু কম করে ধরেছি। অ্যান্ড দেন ন্যারেশন, আমরা ন্যারেশনে বলছিলাম 5-6, তারপরেও আমি একটু কম করেই ধরছি, এখানে 5 টার্গেট। আর এরপরে আমরা দেখব হচ্ছে মডিফায়ারে আমরা 4 ধরলাম। অ্যান্ড দেন কানেক্টার্স রয়েছে, কানেক্টার্সে একবার কম করে 5 ধরি, সিনোনিম হচ্ছে 6 ধরি, এবং পাংচুয়েশনে 7 ধরি। তাহলে কত আসে একটু দেখি, 4 5 9, 9 17, 22, 27, 31, তারপর হচ্ছে 36, 42, 49। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি 49 মার্ক আমাদের আসে। এখন আমাদের লাগে কত, আরও 31। ইয়েস, এই রাইটিং পার্টে আমাদের কত পেতে হবে, 31 পেতে হবে। সো রাইটিং পার্টে আমাদের কিভাবে 40-এর মধ্যে আমরা 31 পেতে পারি সেটা একটু দেখব। প্রথমত একটা ফর্মাল লেটার রাইটিং রয়েছে, এবং ফর্মাল লেটার রাইটিং কিন্তু আমরা সেই স্কুল জীবন এবং কলেজ জীবন পার করে এসেছি, স্কুল জীবনে পড়েছি, কলেজ জীবনে পড়েছি, এবং ঘুরে ফিরে ওইগুলোই বারবার কিন্তু ওইগুলোই আসছে। এবং আমি এখানে বলবো যে ফর্মাল লেটার রাইটিংয়ে 8 থেকে 9, মানে 9 অথবা 8, এর বাইরে কিন্তু পাওয়া
যাবে না, কারণ হচ্ছে তুমি এই জিনিসগুলো আগে থেকে পড়ে আসছো। এবং সেক্ষেত্রে অল্প কিছু, ধরো হচ্ছে কলেজ কর্তৃপক্ষের কাছে, অথবা হচ্ছে যে যারা হচ্ছে ইউনো আছে, অথবা কোনো একজন কর্তৃপক্ষের কাছে ফান্ড রিলিফ হোক, যেটাই হোক, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু সহজে অ্যান্সার করা সম্ভব। সো এই ফর্মাল লেটার রাইটিংটা আমরা কি করতে পারি, খুব সহজেই এখানে 8 থেকে 9 টার্গেট করতে পারি, এর 1 মার্কও কমানো যাবে না, ঠিক আছে। এরপরে যদি আমি বলি তোমাদেরকে, এটা অলরেডি আমি সাজেশন দিয়েছি। এরপরে যদি আমি বলি রাইটিং প্যারাগ্রাফ বাই লিস্টিং ডেসক্রিপটিভ, এখানে 15 মার্ক রয়েছে। এই 15 মার্কের মধ্যে তোমার টার্গেট কত থাকবে? এইখানে 15 মার্কের মধ্যে আমি তোমাদেরকে বলবো 12 এর নিচে যাওয়াই যাবে না। এখন 12 কিভাবে পাবো? 12 পাওয়ার জন্য কোন কোন প্যারাগ্রাফগুলো পড়বো? দেখো, যদি তোমার কমন পড়ে তুমি 13-14 পেয়ে যেতে পারো, বাট কমন না পড়লে একটু কঠিন, 10-11 পাওয়াটা একটু টাফ হয়ে যায়, কারণ বানিয়ে যতটুকু লিখো, বাট তোমার যদি ইনফরমেশন মাথায় না থাকে তাহলে খুব খুব কঠিন হয়ে যাবে। সো এই জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি সাজেশন দিয়েছি। ফার্স্ট পেপারটা পেয়েছো, সেকেন্ড পেপারটা আমি 2 একে দিয়ে দিব। সো ওইখানে ইনশাল্লাহ তোমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পারবা। অ্যান্ড দেন পরবর্তীতে আমি তোমাদেরকে বলবো পরেরটায়, এইখানে আরেকটা প্যারাগ্রাফ আসে তোমাদের, রাইটিং প্যারাগ্রাফ কজ অ্যান্ড ইফেক্ট। এইটা অনেক সহজ, কি কারণে ঘটছে বা এর প্রভাব কি আর বা প্রতিকার কি, এই জিনিসগুলো আমি একটা টেকনিক ভিডিও আছে এখানে, আমি হচ্ছে যে খুব সহজে কিভাবে এই প্যারাগ্রাফগুলো লেখা যায়, একটা ফরম্যাটে কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় সেটা শিখেছি। এবং খুব অল্প 8 থেকে 10টা প্যারাগ্রাফ যদি তুমি পড়ে যাও, এখান থেকে একটা কমন পাবা, তুমি যেই কোনো বোর্ডের হোক। সো সাজেশন ইনশাল্লাহ তোমরা এটা ফলো করবা আর টেকনিকটা ফলো করবা। এখানে আমি ধরি তোমার টার্গেট 12, তাহলে দেখো কত আসে। এখানে আসে 12, 12, 24 আর হচ্ছে 8, 32। আমার সময় আমি ইংলিশ সেকেন্ড পেপারে একটু বেশি মার্ক তুলেছিলাম। সো একবার ন্যূনতম এই টার্গেটটা করো, মিনিমাম এই টার্গেটটা করে পড়াশোনা করো, আশা করি তোমরা ভালো করতে পারবা। সো এইটা নিজের একটা প্ল্যান, তোমরা হচ্ছে এই প্ল্যানটা অনুযায়ী কাজ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর একটু একটু জাস্ট মনোযোগ দিবে। হ্যাঁ, তোমরা এইচএসসির পরে কি করবা? বিদেশ চলে যাবা? হ্যাঁ, আচ্ছা, যেখানেই যাও না কেন তোমাদের সবার স্বপ্ন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তুমি যেই গ্রুপের স্টুডেন্ট হও তুমি মানবিকের শিক্ষার্থী, হও তুমি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী, হও তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তোমার কিন্তু স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের টার্গেট ডিউ আইসিইউ ব্যাচ। বাংলাদেশে আমরা আইসিইউ ব্যাচটা এমনভাবে পরিচালনা করছি যেখান থেকে শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এবং তোমরাও আমাদের সাথে একসাথে হয়ে প্রস্তুতি নিয়ে তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। এই জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাচ্ছ, যেই কোনো ইউনিটের হও না কেন, তোমরা আমাদের এই কোর্সটা আইসিইউ ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। কোর্স ফি যেটা আছে তার 50% এখন, কারণ হচ্ছে তোমরা প্রি অ্যাডমিশন নিচ্ছ, অ্যাডভান্স কোর্স করছো। সো তোমরা যারা হচ্ছে কোর্সে ভর্তি হবে, কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে আমাদের যে নম্বর দেওয়া আছে 01810103012, এই নম্বরে কল দিবে। তোমাদের স্বপ্ন যে সারথি হয়ে আমরা থাকবো ইনশাল্লাহ। দেখা হবে বিজয়ে, আর তোমাদের এসএসসির প্রস্তুতি হবে পুরোদমে। সবার প্রতি শুভকামনা জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।